আজকে আমরা দেখব হচ্ছে গুগল মাই বিজনেস পেজ রিভিউ কিভাবে নিতে হয় এবং গুগল মাই বিজনেস পেজ কিভাবে বুস্ট করতে হয়। মূল কথা হচ্ছে বুস্ট করতে হয়। তো রিভিউটা যত বেশি হবে আপনার জিএমবিটা র্যাঙ্ক করার পসিবিলিটি তত বেশি বাড়বে। ঠিক আছে, তো দেখেন হোয়াই রিভিউ ম্যাটার। রিভিউ কেন ম্যাটার? কারণ হলো যে আপনি যখন একটা গুগল মাই বিজনেস পেজে ভিজিবিলিটি বাড়াতে চাবেন, এবং সেটা সার্চ করে 1 2 3 4-এর মধ্যে নিয়ে আসতে চাবেন, অবশ্যই আপনাকে রিভিউ বাড়াতে হবে এবং সেই রিভিউটার দ্বারা গুগলকে ট্রাস্ট করাতে হবে যে আসলে এই জিএফবিটা একটা অথেন্টিক জিএফবি। কারণ দেখেন এখন তো ম্যাপ ম্যাপ বা লোকেশন গুগল নিজেই আপডেট করতেছে। এমন এক সময় আসবে হয়তো বা সেই সময় গিয়ে এই গুগলে লোকেশন বা ম্যাপ আর এডিট করা যাবে না, এইভাবে এডিট করা যাবে না। তখন হয়তো আমাদের অনেক 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 কষ্ট হবে। এখন অনেক ওয়ে আছে, সেই ওয়ে দিয়ে আমরা ভেরিফাই করতে পারতেছি। তো একসময় হয়তো আসতে পারে যে সময় এত সহজ থাকবে না কোনো কিছু। তো তখন একটা গুগল মাই বিজনেস পেজ র্যাঙ্ক করায় সেই গুগল মাই বিজনেস পেজটা একবারে পুরোপুরিভাবে সেট আপ দিতে কিন্তু অনেকটা হিমশিম খেয়ে যেতে হবে। তো যত বেশি রিভিউ থাকবে তত বেশি জিএমবিটার ভিজিবিলিটি বাড়বে গুগলের কাছে, গুগল সেগুলোকে বেশি ট্রাস্ট করবে। আচ্ছা, তো আপনাকে প্রথমে একটা ওয়েবসাইটে রিভিউ দেওয়ার জন্য বা একটা জিএমবিতে রিভিউ দেওয়ার জন্য প্রথমে আগে রিভিউটাকে ক্রিয়েট করে নিতে হবে। হ্যাঁ, যে ক্রিয়েট ইউর রিভিউ স্ট্র্যাটেজি। রিভিউটা কেমন হতে পারে? রিভিউটা হবে হচ্ছে মূলত 20 থেকে 30 ওয়ার্ডের বা 50 ওয়ার্ডের, বেশি হলে আরও ভালো। এবং রিভিউটা হতে হবে ইউনিক, এবং রিভিউর মধ্যে কিওয়ার্ড প্লেস করা থাকতে হবে, জিএমবির কিওয়ার্ড প্লেস করা থাকতে হবে। ঠিক আছে, গুগল মাই বিজনেস পেজের কিওয়ার্ডটা যেন রিভিউর মধ্যে থাকে সেটা ইনশোর করতে হবে। বটম লাইন ডিসকাশন অন সেটিং ইউর সেলফ আপ অর রিভিউ সাকসেস, encouraging your local customer to Yelp Google review your business. তো আপনার যে সমস্ত লোকাল কাস্টমার থাকবে, যাদের কাছ থেকে আপনি সার্ভিসগুলো সেল করতেছেন, মানে করতেছেন, মানে বিজনেস করতেছেন, যাদের কাছে সার্ভিসগুলো দিচ্ছেন, তো তাদেরকে অ্যাটলিস্ট সার্ভিসটা দেওয়া শেষে বলবেন যে ভাই একটু কষ্ট করে আমার গুগল মাই বিজনেস পেজে স্ক্রিনশট সহ একটা রিভিউ দিয়ে দেন। ঠিক আছে, এটা যে কতটা হেল্প করবে এটা বলা বাহিরে। আচ্ছা, তো এবং আপনাকে অবশ্যই কাস্টমারের যে রিভিউগুলো আছে, নেগেটিভ রিভিউ হোক পজিটিভ রিভিউ হোক, প্রত্যেকটা রিভিউতে রেসপন্ড করতে হবে। এখন সমস্ত রিভিউতে তো আপনি রেসপন্ড করতে পারবেন না যতক্ষণ পর্যন্ত না আপনার জিএমবিটা ভেরিফাই হবে, তাই না? তো চলুন আমরা এখানে জিএমবির যে ওয়েব পেজ আছে সেখানে যাই। কয়টা পেন্ডিং আছে? 3টা। আচ্ছা, সমস্যা নেই। বাট দেখেন কিছু কিছু আছে কিন্তু ভেরিফাইড, যেমন এই যে এইটা ভেরিফাইড, এইটা ভেরিফাইড। হ্যাঁ, এইটার কথাই বলি, এটা দেখলে বুঝতে পারবেন। টোটাল রিভিউ হয়েছে হচ্ছে 1280টা ভিউ হয়েছে। এটাতে রিভিউ পড়ছে মোটামুটি 5 স্টার রিভিউ আছে কতগুলা, অনেক রিভিউ আছে, প্রায় 20টার উপরে রিভিউ এখানে আছে। হ্যাঁ, আচ্ছা, তো এই যে দেখেন লেখাগুলো দেখছেন, এখানে লেখাগুলো পড়ে দেখবেন, লেখাগুলোর মধ্যে আমার কিন্তু কিওয়ার্ড দেওয়া আছে। দেখেন, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। ওকে, তো এই রিভিউগুলোতে দেখেন আমি রিপ্লাই দিতে পারতেছি। যদি আমার এই জিএমবিটা ভেরিফাইড না হতো আমি কখনো এটাতে রিপ্লাই দিতে পারতাম না।
আমি এখানে রিপ্লাইগুলো দিয়ে দিই। থ্যাংক ইউ ফর ইয়োর রিভিউ। ওকে, Thank you, sir. Thank you, user. Sir, হ্যাঁ thank you, user বানানটা স্যার মিস্টেক হয়ে গেছে। টাইপিং আপনি এ ওয়াই মিস্টেক। ও ওয়াই দিছেন। আচ্ছা দাঁড়ান, টাইপ মিস্টেক হয়ে গেছে। ইউ আর ওয়াই একই সাথে তো কিবোর্ডে সমস্যা। ওকে, তো এইভাবে প্রত্যেকটা রিভিউতে আমি রেসপন্ড করতে পারবো এবং রিভিউগুলোতে রেসপন্ড করলে আরও বেশি ভালো হবে। সেটা হলো যে গুগল বুঝবে যে শো কাস্টমার ইউ কেয়ার ওয়ান রেসপন্ড এট এ টাইম। যখন আমি রেসপন্ড করব তখন আমার কাস্টমাররা নোটিফাইড হবে এখান থেকে। ওকে, ভাইয়া হ্যাঁ সাইটটা কি ভেরিফাই না হলে কি এরকম রিভিউ দেওয়া যায় না? ভেরিফাই না হলে রিভিউ আপনি দিতে পারবেন, কিন্তু এইভাবে রিপ্লাই দিতে পারবেন রিপ্লাই না। দিতে পারবো না। রিপ্লাই দিতে পারবেন কিন্তু না। ভাই সেদিন আমি আমার নিজে এরকম সাইটটা করলাম, তো তখন আমি এই যে মানে আর একটা আইডিতে ঢুকে তারপরে এরকম 5 স্টার আর হচ্ছে এরকম রিভিউ দিলাম। হুম, পরে আমাকে আবার ইমেল দিচ্ছে যে এখানে এক রিপ্লাই দিতে, পরে আমি দিলাম। তাহলে আমারটা তো ভাই ভেরিফাই আসে নাই, কিন্তু এরপর তো আমি রিপ্লাই দিতে পারলাম কেন? রিপ্লাই দিতে পারছেন? জি এটা তো দেওয়া যায় না। এই দেখেন দেখাই, আপনারটা তাহলে সামহাউ ভেরিফাইড হয়ে গেল কিনা ভালো করে খেয়াল করেন। যেমন হ্যাঁ, ধরেন যে আমারটা হয়তো, কারণ আমাকে কোনো ভেরিফিকেশন কোনো নোটিশ পাঠায় নাই যে হুম, আমাকে এটা ভেরিফাই করতে হবে। ধরেন এই যে এটা, হ্যাঁ এটাতে দেখেন রিভিউ আছে, পেন্ডিং ভেরিফিকেশন না, এখানে এই যে রিভিউ দেখাচ্ছে না এই সাইডে, দেখছেন? আচ্ছা এখানে যা রিভিউগুলো দেখি, এই যে রিভিউ, এখান থেকে যে আমি রিপ্লাই দিব, যে ভেরিফাই ইওর বিজনেস টু রিপ্লাই রিভিউস। এটা হয় না আসলে এইভাবে। ওকে, তো কি আমার সাইট থেকে অটো ভেরিফাই হয়ে গেল? মেবি। তারপরে আপনি পোস্ট অপশন দেখতে পারবেন না ভেরিফিকেশন না হওয়া পর্যন্ত। আপনার এখানে ইনফোগুলো এডিট করতে পারবেন কিন্তু ভিজিবল হবে না এই না করা পর্যন্ত। আরো অনেক কিছু আছে এখানে। ফটো সেকশনে যাবেন, ফটো সেকশনে ফটোগুলো কত ভিউ হয়েছে না হয়েছে এগুলা ভালো মতো দেখা যাবে না যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে। তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনার বিজনেস রিলেটেড, হ্যাঁ বিজনেস রিলেটেড ওয়েবসাইটগুলো বা ইয়েগুলো আগে খুঁজে বের করতে হবে। ঠিক আছে, বের করে আপনাকে রিভিউগুলো লিখতে হবে নিচে। দেখেন ইয়েলপ নামের একটা জিনিস আছে, নাম শুনছেন? ইয়েলপ। তো এই ইয়েলপ হলো যে একটা লোকাল বিজনেস ডিরেক্টরি, ইউএস এর একটা লোকাল বিজনেস ডিরেক্টরি। এখান থেকে আপনি বিভিন্ন রকমের বিজনেসের ডাটা খুঁজে বের করতে পারবেন। হ্যাঁ, এখান থেকে কিওয়ার্ড দিয়ে সার্চ করে বিভিন্ন রকমের ডাটা এখান থেকে খুঁজে বের করতে পারবেন। এবং ইয়েলপ রিভিউর কিন্তু অনেক ভ্যালু, ঠিক আছে, অনেক ভ্যালু। এখানে যদি আমি সার্চ দিই রেস্টুরেন্ট, ধরেন যে সার্চ দিলাম হচ্ছে
ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ দিলাম, স্যান ফ্রান্সিসকো। তাহলে এই যে দেখেন স্যান ফ্রান্সিসকোর মধ্যে যে সমস্ত ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে সেগুলো চলে আসবে। এই যে এরা কি ধরনের কাজ করে দেখেন, ওয়ার্ড স্মিথ ডিজাইন, অ্যাক্সেস এজেন্সি, এই বিজনেসগুলোর মধ্যে ঢুকে দেখতে পারবেন। অনেক বড় একটা প্ল্যাটফর্ম। দেখেন সবকিছু জিএমবির মতোই। জিএমবিতেও আমরা এরকম বিজনেসের অ্যাবাউট দেই, আর তারপরে হলো আমরা লোকেশনের আওয়ার দিই, কতক্ষণ পর্যন্ত আমাদের এটা খোলা থাকবে না থাকবে, হ্যাঁ, কত কিছু আমরা দেই। ঠিক এখানেও দিতে হয়, আমাদের ওয়েবসাইট দিতে হয়, জিএমবিতে আমাদের ফোন নাম্বার দিতে হয়, এখানেও ঠিক সেম। এটাও আসলে জিএমবির মতোই বলতে পারেন প্রায়, হ্যাঁ। তো কোনো রিভিউ আছে এগুলাতে? না, কোনো রিভিউ নাই, জিরো রিভিউ। দেখতে আমরা NY নিউ ইয়র্ক দেখি, আমরা হচ্ছে SEO এজেন্সি খুঁজে বের করি। এখান থেকে এই সমস্ত বিজনেস দেখে ধারণা নিতে পারেন যে আসলে আপনার জিএমবিটা ডিসক্রিপশন কেমন হওয়া উচিত, ডিসক্রিপশন কেমন হওয়া উচিত, আবার আপনার জিএমবিটা সাজাবেন কিভাবে, হ্যাঁ, সব কিছু এখান থেকে দেখে ধারণা নিতে পারেন। ইয়েল্প লিস্টিং করতে গেলে কিন্তু রিয়েল ইউএস এর নাম্বার লাগে, যদি এখানে আমরা করতে চাই। ঠিক আছে, এই যে একটা কোম্পানি আমরা পাইলাম, এরা অ্যাডভার্টাইজিং সার্ভিস আর ডিজিটাল মার্কেটিং এর কাজ করে, রিসার্চের কাজ করে, অনেক কিছু করে। এই দেখেন এখানে কি সুন্দর রিভিউ আছে, দেখছেন? এই রিভিউগুলো জাস্ট একটু এডিট সেডিট করে গুগল মাই বিজনেস পেজের মধ্যে বসায় দিলেই হয়ে যাবে, যদি কেউ রিভিউ না লিখতে পারেন। হুবহু দেওয়া যাবে না, হুবহু দিলে কিন্তু জিএমবির এই রিভিউগুলো পাবলিশ হবে না। এখানে রিভিউগুলো দেখতে পাবেন, কোনো রিভিউই পাবলিশ হবে না। ঠিক আছে, এবং পাবলিশ যদি হয়েও যায় তাহলে গুগল কিন্তু রিভিউ ডিলিট করে দিবে। এই দেখলেন আজকে 35টা রিভিউ, কালকে দেখবেন যে রিভিউ নেমে 15টা হয়ে গেছে, আপনি জানতেও পারবেন না। তো আনপাবলিশড হয়ে যাবে কিন্তু অটোমেটিক্যালি। ঠিক আছে, এজন্য গুগল মাই বিজনেস পেজে রিভিউটা খুব সুন্দরভাবে দিতে হয়। তো এখন রিভিউ দেওয়ার জন্য অনেকে কন্টেন্ট খুঁজে পায় না, বা রিভিউ দেওয়ার জন্য কি লিখবে সেটা খুঁজে পায় না। এই জন্যে আসলে ইয়েল্পে নিয়ে আসলাম আপনাদের। ইয়েল্প হচ্ছে একটা লোকাল বিজনেস ডিরেক্টরি। এখান থেকে আপনি যে কোনো লোকেশন দিয়ে যে কোনো বিজনেস সার্চ করতে পারেন, সেই বিজনেসগুলোর ডিটেলস দেখতে পারবেন। এখান থেকে অনেক আইডিয়াও নিতে পারবেন আসলে যে আপনার বিজনেসটা কেমন হওয়া উচিত। এই দেখছেন এরা কতগুলো ক্যাটাগরি বা সার্ভিস স্পেসিফাই করছে, অফার করছে। সো আপনারাও আপনাদের বিজনেসে যদি এই ধরনের আইটি সার্ভিস দেন, অবশ্যই এই ধরনের সার্ভিসগুলো অ্যাড করে দিবেন, চেষ্টা করবেন। অ্যাবাউট দ্য বিজনেস পড়লেই বুঝতে পারবেন কত সুন্দর করে লেখা। স্পেশালিটি
হিস্টোরি, অনারের প্রোফাইলের ইমেজ দেওয়া আছে। তো কত সুন্দর করে দেওয়া। আমরা কিভাবে দিছি আমাদের জিএফবি ডিসক্রিপশন? আমরা কখনোই দেইনি। বিজনেস আওয়ার এটাতে অ্যাজ ইউজুয়াল। আচ্ছা, যাই হোক, তো এইটা পড়তে হবে, পড়ে এটা নিতে হবে। আচ্ছা, ওকে, সরি একটু ব্যস্ত ছিলাম। আচ্ছা, এই যে দেখেন একটা রিভিউ, হ্যাঁ, এই রিভিউটা এখান থেকে কপি করতে হবে। করে নিয়ে এটাকে আমি এডিট করে নিব। এটাকে এডিট করে নিয়ে এখান থেকে আমার কিওয়ার্ডগুলো বসাবো, জিএমপি রিলেটেড কিওয়ার্ডগুলো বসাবো এবং এটাকে একটু এডিট করে নিব। আমি একটু এডিট করি, দেখেন। যতটা এডিট করা যায়, ঠিক আছে। Prior working in them, I was strict and missing by other extra company promise to deliver, but not in this company. আচ্ছা, এটা কত স্টার রিভিউ দিছে সে? 5 স্টারই তো দিছে। But not in this company. থাক, আর দরকার নেই। এই যে লাস্টের এটুকু, দিস ইজ দ্য বেস্ট এসইও কোম্পানি, এটার সাথে ইন বাংলাদেশ I have ever come across. List. শেষ। এই রিভিউটা এখন নিয়ে সুন্দর করে জিএমবির মধ্যে বসিয়ে দিবেন। কোথায় বসিয়ে দিবেন জানেন? আমি বলে দিচ্ছি। হ্যাঁ, আমি আমার নিজেরটাতে রিভিউ দিয়েই দেখাই দিচ্ছি কিভাবে রিভিউটা দিবেন। এইভাবে সার্চ করবেন, ক্রিয়েটিভ এভাবে সার্চ করবেন। সার্চ করার পরে এখান থেকে এইটা হলো রিভিউ অপশন, রাইটে রিভিউতে ক্লিক করবেন। করার পর এখানে প্রথমে 5 স্টার মারবেন। আগে 5 স্টার মারার পরে এখানে দিবেন প্রফেশনাল বা গুড কোয়ালিটি, এরকম কিছু একটা দিবেন। দেওয়ার পরে এখান থেকে এই কথাটাগুলো সুন্দরভাবে লিখে দিবেন। কিছু গ্রামাটিক্যাল এরর দেখতে পাচ্ছি এখানে, বাংলাদেশ হবে, পিপিসি অ্যাড্রেসে আছে, ঠিক আছে, ওকে। আই হ্যাভ হবে না, আই হ্যাভ হবে, ওকে, জাস্ট এনাফ পোস্ট করে দিবেন। থ্যাঙ্কস। তো এইভাবে দেখেন আমি একটা রিভিউ কিন্তু দিয়ে দেখালাম। এখান থেকে আমি নিজের রিভিউটা চাইলে নিজেও এডিট করতে পারবো এখান থেকে। হ্যাঁ, এই যে আমি এখান থেকে আমার জাস্ট নাও আমার রিভিউটা দেখাচ্ছে, এখান থেকে আমি আমার রিভিউটা পরবর্তীতে এডিট করতে পারবো, অনেক কিছু করতে পারবো, ঠিক আছে। এই যে 21টা গুগল রিভিউ দেখাচ্ছে এখন, ঠিক আছে। তো
বুঝতে পারছেন যে এটা খুব ইফেক্টিভ একটা ওয়ে। আর যদিও আমার নিজের কাছে আমার নিজের পার্সোনাল জিমেল প্রায় 40টার উপরে আমার একার। আর এছাড়া হাবিজাবি ফেক জিমেল দিয়ে মোটামুটি অনেক আছে, প্রায় 50টার মতো। আরও 50টা এক্সট্রা আছে আমার কাছে। আমি চাইলে কিন্তু অনেক রিভিউ দিতে পারি, কিন্তু তারপরে আমি দেই না, কারণ এখানে আইপি অ্যাড্রেসের একটা বিষয় আছে। তো আপনারা এখন যেটা করবেন সেটা হলো যে সেম ভাবে আমি যা যা দেখালাম, আপনারা ইয়েলপে আসবেন। ইয়েলপ থেকে আপনারা এই এসইও, ডিজিটাল মার্কেটিং, অনলাইন মার্কেটিং, তারপরে হচ্ছে বা সার্চ ইঞ্জিন রিলেটেড যে কোনো বিজনেস আপনারা খুঁজে বের করবেন লোকেশন ওয়াইজ। স্যান ফ্রান্সিসকো বলেন, পুরো নিউ ইয়র্ক বলেন, তারপরে হচ্ছে আলাদা আলাদা সিটি, প্রত্যেকটা সিটি থেকে আপনারা এগুলো সুন্দরভাবে বের করবেন। বের করে নেওয়ার পরে সেই রিভিউটা আপনারা হচ্ছে এখান থেকে ফুলফিলভাবে কপি না করে একটু এডিট করে আমার গুগল মাই বিজনেস পেজ যেটা আছে এটার মধ্যে আপনারা বসাবেন। বসায় প্রত্যেকে আহ, প্রত্যেকে 5টা করে রিভিউ দিবেন। তাহলে বুঝতে পারছেন এখানে কতগুলো লোকেশন চেঞ্জ করে কতগুলো বিজনেস খোঁজা দরকার হবে। ঠিক আছে, কতগুলো লোকেশন চেঞ্জ করে কতগুলো বিজনেস খোঁজা দরকার হতে পারে, অনেকগুলো বিজনেস খোঁজা দরকার হতে পারে, বা অনেক লোকেশন চেঞ্জ করা লাগতে পারে। ধরেন যে এখানে এসইও লিখে সার্চ করবেন, এখানে দিবেন হচ্ছে কানাডা। কানাডা তো কানাডার মধ্যে যে সমস্ত এসইও কোম্পানি আছে, এই যে দেখছেন চলে আসছে। তো এগুলোর আবার রিভিউ কাদের আছে সেগুলো দেখবেন। এই যে এর একটা রিভিউ আছে, হ্যাঁ। রিভিউ না থাকলে তো আসলে লাভ নাই, রিভিউ না থাকলে ওগুলোর মধ্যে ঢুকে লাভ নাই। এই যে এটা রিভিউ আছে, আর একটার রিভিউ নাই। তাহলে আমরা অন্য লোকেশনে খুঁজি, আহ, শুধু কানাডা। দেখছেন 3টা রিভিউ আছে, এর 3টা রিভিউ আছে, এর একটা রিভিউ আছে, এর 3টা আছে, হ্যাঁ, এর 6টা আছে, এর একটা আছে। তো দেখেন কত রিভিউ পেয়ে গেলেন। এভাবে সেকেন্ড পেজে যান, দেখেন এখানে কত রিভিউ পাচ্ছেন। তো এইভাবে এইখান থেকে রিভিউগুলো নেন, রিভিউগুলো নিয়ে নিজের মতো করে এডিট করে একটা এক্সেল শিট বানান। সেই এক্সেল শিটে 5টা রিভিউ সুন্দর করে নিজে ইউনিক করে লেখেন, এগুলো দেখে ধারণা নিয়ে ইউনিক করে লেখেন। লিখে সেই রিভিউ প্রত্যেকে 5টা করে আমার এই জিএমবিটাতে দেন। জাস্ট আমার নাম লিখে সার্চ করলে তো জিএমবি পেয়ে যাবেন, তাই না? ওইখানে একটু দিতে হবে কষ্ট করে। তাহলে হবে কি, আপনারা রিভিউটা দেওয়া শিখবেন। অনেকে কিন্তু রিভিউ সেল করে, জানেন? এভাবে গুগল যদি সার্চ করেন বাই জিএমবি রিভিউ, এভাবে যদি বাই জিএমবি রিভিউ লিখে সার্চ করেন, কি করলো, এই দেখছেন এখানে অনেক ওয়েবসাইট পাবেন। এই এই সমস্ত ওয়েবসাইট কিন্তু গুগল মাই বিজনেস পেজের রিভিউ সেল করে, এবং ভালো মানের একটা অ্যামাউন্ট কিন্তু এরা চার্জ করে, হ্যাঁ। তো আপনারা যদি কেউ এরকম অনেকগুলো জিমেল আপনাদের কাছে থাকে, যদি ডিভাইস আপনাদের কাছে 2-3টা থেকে থাকে, বা আপনারা যদি সামহাউ ম্যাক অ্যাড্রেস স্পুফিং করতে পারেন, আইপি অ্যাড্রেসটা চেঞ্জ করে কিন্তু রিভিউ দিতে পারেন, হ্যাঁ, রিভিউ কিন্তু আপনারা সেল করতে পারেন, এবং ভালো প্রাইস কিন্তু। একটা সাইট দেখাই আপনাদের, আই বাই ফ্যান্স। এই সমস্ত সাইট কিন্তু খুব সিক্রেট সাইট, বুঝছেন? এই যে iBuyFans.com, এরা মার্কেটে টিকে আছে কি পরিমাণে আর্নিং যারা করে চিন্তা করতে পারবেন না। মান্থলি ইনকাম এদের 18 লাখ টাকা, মিনিমাম 18 লাখ টাকা মান্থলি ইনকাম এদের। তো কি কি করে দেখেন এরা, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, হ্যাঁ। তো জিএমবি রিভিউ এরা দেয়, যে গুগল প্লাস ফলোয়ার, লিঙ্কডইন ফলোয়ার, পেজ লাইক, মেলা কিছু দেয় এরা। iBuyFan.com যদি যাই, আরেকটা সাইট আছে, এটা গুগলে র্যাঙ্ক করে, তো অনেক অর্ডার পায়। এই যে
বাই গুগল বিজনেস রিভিউ ক্লিক করেন, দেখেন এই আর্টিকেলটা যায় পড়েন, তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণে ভ্যালু এটার। সো রিভিউ দেওয়া শিখেন, রিভিউ দেওয়া শিখেন, আপনারা রিভিউ সেল করেও অনেক কিছু করতে পারবেন, আর নিজেদেরটা তো আছেই। দেখেন দুইটার দাম হচ্ছে $20, 5টার দাম $50, 10টার দাম $80, 25টার দাম $200। চিন্তা করা যায়, পার রিভিউ $10 কিন্তু। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড রিভিউ, হ্যাঁ। আর যদি শুধু ইউকের হয় তাহলে সেম প্রাইস। তাহলে প্রাইসিংটা চিন্তা করছেন? কত ওয়ার্ডের বলছিলেন আপনি? হ্যাঁ, রিভিউ কত ওয়ার্ডের হলে ভালো হয় বলছিলেন? রিভিউটা অন্যদেরটা দেখে বুঝতেই পারছেন, 50 থেকে 100 ওয়ার্ড হলে বেটার হয়। এবং কিওয়ার্ড কিন্তু মাস্ট বি করতেই হবে, যেমন এসইও কোম্পানি ইন বাংলাদেশ, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, বেস্ট এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এগুলা মেনশন করতে হবে। তো আপনারা কাজ শুরু করে দেন নাকি? আমি আপনাদেরকে ইয়েলপের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, আর আমার জেএমবির পেজের নামটা দিয়ে দিচ্ছি। আপনারা এই লাস্ট 1 ঘন্টায় কাজ করেন এবং আপনারা যে রিভিউগুলো দিচ্ছেন এটার স্ক্রিনশট আমাকে দিবেন। আর যেটা হচ্ছে গ্রেট, তো আপনাদেরকে আমি রিভিউ দেওয়া শিখা দিলাম এবং রিভিউ